বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম চুয়ানবিল পাড়ায় ৪৪ বছর পর অবশেষে চালু হয়েছে প্রাথমিক বিদ্যালয়। দুর্গম পাহাড়ের পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে সেনাবাহিনীর সহায়তায় নির্মাণ করা হয়েছে বিদ্যালয়টি। আর এর মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় সংগীতের সুর শুনেছে পাড়ার কোমলমতি শিক্ষার্থীরা। এ নিয়ে আমাদের বান্দরবান প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন জাবালুন নূর। রোয়াংছড়ি দুর্গম এলাকার শিশুরা লাইন ধরে গাইছে জাতীয় সঙ্গীত। এরপর শ্রেণীকক্ষে চলছে পাঠদান, শিক্ষকের সাথে শিশুরাও পড়ছে বর্ণমালা। দূর থেকে বসে সে দৃশ্য দেখছেন অভিভাবকরা। বান্দরবনের রোয়াংছড়ি উপজেলার আলেকখাঁ ইউনিয়নের দুর্গম চুয়ানবিল পাড়ার দৃশ্য এটি। ১৯৮০ সালে পাহাড়ের আঞ্চলিক দলগুলোর অন্তর্কোন্দলের কারণে পাড়ার বাসিন্দারা অন্যত্র চলে গেলে সরিয়ে নেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়টি। দুর্গম এলাকায় পিছিয়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াতে ৪৪ বছর পর সেনাবাহিনীর উদ্যোগে সম্প্রতি নির্মাণ করা হয় চুয়ানবিল পাড়া প্রাক প্রাথমিক বিদ্যালয়। আর নিজেদের পাড়ায় শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দিন ধরে আমরা স্কুলে আসতে পারি না, এখন স্কুলে এসে আমরা সবাই আসছে। আমার লেখাপড়া করার সময় অনেক দূরে স্কুলে লেখাপড়া করি, কষ্ট হচ্ছে। আর এখন হচ্ছে স্কুল দিয়েছেন পাড়াতে, আর দূরে লেখাপড়া করতে হয় না। আমাদের সেনাবাহিনী আমাদেরকে একটা স্কুল দিয়েছে, তারপর স্কুলের প্রতিদিন আর প্রতিনিয়মিত এখানে রেগুলার মতো ক্লাস হয়। তারপর আমাদের সেনাবাহিনী আমাদেরকে প্রতি সপ্তাহে বেতন দেওয়া হয়। তারপর শিশু বাচ্চাদের জন্য বই, খাতা, কলম, খেলনা, তারপর টিফিন দেওয়া হয়। সেনাবাহিনীরা অনেক সাহায্য করেছে। যদি এই সাহায্যগুলো যদি না পেতাম, দুর্গম এলাকা থেকে শহরে যেতে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়, যেতে পারে না। কেউ কেউ পাড়ায় এরকম থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে জানে না, লেখাপড়া জানে না। পাড়ার শিশুদের শিক্ষা গ্রহণের জন্য স্কুল নির্মাণের পাশাপাশি সব ধরনের সহযোগিতা করার আশ্বাস সেনাবাহিনীর এই কর্মকর্তার। খুবই দুর্গম একটি জায়গা হওয়ার কারণে এখানে শিক্ষার যে মৌলিক চাহিদা সেটা থেকে এখানকার এই পাড়ার শিশু কিশোররা বঞ্চিত হচ্ছিল। এই বিষয়টি আমরা গত নভেম্বর মাসে যখন আভিযানিক কাজে এই পাড়ায় আসি তখন প্রথম অবলোকন করি এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে এই পাড়ায় একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু হবে। পরবর্তীতে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং অত্র জোনের সার্বিক তত্ত্বাবধানে এই স্কুলটি স্থাপন করা হয়। চলতি বছরের ৬ জানুয়ারি থেকে শুরু হয় বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম। শ্রেণীকক্ষে পাঠদানের জন্য নিয়োগ দেওয়া হয় ২ জন শিক্ষক। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।